হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো সোমবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 7টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালের ওদিকের বাসি কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে, আর নিচের ঘরগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। তারপর চলে এসেছি রান্নাঘরে চা করতে। তো বাড়ির সবারই চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সোনাও এখন ঘুম থেকে উঠলো, ওই জন্য আমাদের তিনজনের চাটা বানিয়ে নিলাম, নিয়ে এদিকে বসে বসে খাচ্ছি। আর এইগুলো হলো আমাদের জমিরই ধান। তোমরা আগের একটা ব্লগে দেখেছিলে, মাঠ থেকে এনেছিল। তো ধানগুলো না বিক্রি করে দিয়েছে, তা আমরা ধান বিক্রি করে চাল কিনে খাই আর কি। আর এদিকে মা মাছ কাটছে, পাশে নদীরই মাছ সকালবেলা নিয়েছে। তা সামনেই তো বলছে খবরে যে বৃষ্টি হবে, ওই জন্য ধানগুলো নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর সকালের এই যে রান্না বসিয়ে দিচ্ছি। আর আজ যেহেতু ভোট, আমাদের স্কুল মাঠে তো ভোট হচ্ছে, তা অলরেডি শুরু হয়ে গেছে সকালবেলা। তা তোমাদের দাদা ভাই আবার বাজারে যায়নি মাছ আনতে, বাড়ি থেকেই নিল নদীর মাছ। আজ আর তোমাদের দাদা ভাই আর বেরোবে না, বাড়িতেই থাকবে। বাড়িতেই বলতে ওই যে ভোট হচ্ছে স্কুল মাঠে, ওখানেই থাকবে আর কি সারাটা দিন। তো দেখো আমি চাল কুমড়ো কেটে নিয়ে এই যে ভাজা করছি কালো জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে মাকে বললাম কচুরলতিগুলো কেটে দিতে। তা কচুরলতি কাটতে তো অনেকটাই টাইম লেগে যায়, সেই জন্য মা কেটে দিয়েছে এগুলো। তা আজকে না সকালবেলা বেশি কিছু করব না, কচুরলতি করব, চাল কুমড়ো ভাজা করব, আর একটু ডাল সেদ্ধ করব, আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, শোনার জন্য তো করতেই হবে। তো দেখতে দেখতে ভাতটাও আমার হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই আজকে তো ঠিকঠাক বাড়িতেই আসবে না, সারা দিনটা ওখানেই সময় কাটবে, কাজ নেই কিন্তু বসে বসেই থাকবে আর কি। তো কচুরলতি ভাজাও হয়ে গেছে, তারপর এই যে ডালটা সেদ্ধ করতে দিয়েছি। আর আজ না ডালের ঝোল করব না, মানে গাঢ় গাঢ় করে সেদ্ধ করব। এটা আবার খেতে ভালোবাসে, কিন্তু এই ডালটা না আমার একদমই ভালো লাগে না খেতে, আমি না খাই না। তো এর মাঝে তোমাদের দাদা ভাই বাড়িতে এসে মাকে নিয়ে গেছিল ভোট দিতে, বলছে সকাল করে গেলে ভিড়টা হবে না। তা মা তো একা যেতে পারে না, ওই জন্য নিয়ে গেছিল। তা দাদা ভাই এসে বলছে যে আমাকে একবারে খেতে দিয়ে দাও, আমি খেয়ে আবার যাব। তো এই যে খেতে দিয়ে দিয়েছি, ওনার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর সোনাকেও খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমার যেসব ঘরের কাজ ছিল আমি সেরে নিয়েছি, নিয়ে এখন ঠাকুরের বাসনটা মেজে আমি খাওয়া দাওয়াটা করে নেব। তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর হঠাৎ করেই দেখো আকাশে প্রচন্ড মেঘ হয়েছে, মানে তোমরা ভাবতেই পারবে না, দেখতে দেখতে ভীষণ মেঘ হয়ে গেছে, আর ঝড়ও উঠে গেছে। তা আজকে ভোটের দিনে এমন অবস্থা হবে কেউ ভাবতে পেরেছিল বলো? তো ভোট যে দিতে যেতে পারবো কি জানি না, এমন অবস্থা আকাশের, ভীষণ খারাপ অবস্থা। তা আমার না মানে ঝড়ের ভীষণ ভয় লাগে, কিন্তু বৃষ্টি হলে ভীষণ মজা পাই আমি। তা অলরেডি বৃষ্টি হচ্ছে অল্প অল্প, তা ছাদে চলে এসেছি। আর অনেক দিন পরে না একটু ভিজছি, ভীষণ ভালো লাগছে ভিজতে। দেখো আমার সাথে সাথে সোনাও চলে এসেছে। তো এখন জোরে বৃষ্টি আসছে, ওই জন্য আবার নিচে চলে আসছি। তো এখন ঘরের ভিতরে চলে এসেছি, আরে দেখো ভীষণ ঝড় হচ্ছে, তোমরা বুঝতে পারছো কি জানি না, ভীষণ ঝড় শুরু হয়ে গেছে এখন। তা ঘর থেকে জানলা দিয়ে দিয়ে দেখছি, তার সাথে প্রচন্ড বৃষ্টি, যেমন ঝড় তেমন বৃষ্টি শুরু হয়ে গেছে এখন। তো কিছুক্ষণ দেখার পর এখন দুপুরের রান্নাটা আমি করে নেব। আর এখন না অলরেডি লোডশেডিং হয়ে গেছে, আর যেহেতু আমাদের ইনভার্টার নেই, ওই জন্য রান্নাটা অন্ধকারের মধ্যেই করতে হবে। তা তোমাদের সাথে আর ওটা শেয়ার করছি না। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে বৃষ্টিতে। তো রান্না বান্না কমপ্লিট করে তারপর স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর এখন এই দুপুর 1টা মতো বাজে। তো এখন যাব ভোট দিতে। তা সোনাও না ভীষণ বায়না ধরেছে, বলছে আমিও যাব তোমার সাথে। তা আমি বলছি তাহলে চলো। আর এখন আবার রোদ রোদ বেরিয়েছে, কিন্তু রাস্তাঘাট না পুরো জল জল হয়ে আছে, পাকা রাস্তার উপরেও না কাদা জমে গেছে, কারণ হচ্ছে পাশে ড্রেন হচ্ছে, তো ওই মাটিটা উঠেছে সেই কারণে।
তো আমাদের বাড়ি থেকে বেশি না স্কুল মাঠ, মিনিট 4-5 লাগে, মানে আস্তে আস্তে হেঁটে গেলে। তো দেখো রাস্তার পরিস্থিতি কেমন, পাকা রাস্তা মনেই হচ্ছে না, কাদাতে পুরো ঢেকে গেছে। তো যেতে যেতে দেখছি পাশে নদী, তো নদীতে না অলরেডি দেখছি কারা মাছ ধরছে, এই যে কোচ বলে না, কোচ দিয়ে মারছে। তা যেতে যেতে ভীষণ ভালোও লাগছে দেখতে, দেখি কি মাছ ধরে। তাই সোনা আর আমি দাঁড়িয়ে পড়েছি মাছ ধরা দেখবার জন্য। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছি, আর ওটা হলো ডুঙা বলে। তো ওই ডুঙাই করে দেখো উনিও মাছ ধরছে। তারপর ওখান থেকে চলে এসেছি আমাদের স্কুল মাঠে। তো এসে দেখছি এখানে প্রচুর লোকজন, আর টোটোও করেছে, অনেকে টোটো করে আসছে, কিন্তু আমি হেঁটেই আসলাম আর কি। দেখো অনেক লোকজন আছে এখানে। তো এসে দেখছি তোমাদের দাদা ভাই ওর পাশে দাঁড়িয়ে আছে একা একা পাগলের মতো। তারপর তোমাদের দাদা ভাইয়ের কাছে শুনছি। তো শুনে এখন যাচ্ছি ভোট দিতে। তা দেখো স্কুল মাঠটা না পুরো জলে ভর্তি হয়ে গেছে, যাওয়াই যাচ্ছে না। ওই পাশ দিয়ে ঘুরে যাচ্ছি, আর সামনে স্কুলের মানে সামনে না তাঁবু টানিয়েছিল, সে তাঁবু ঝড়ে একদম উড়ে চলে গেছে। আর ওই পাশটায় আছে আর একটা। আর আমাদের হলো দুটো বুথ, এটা হলো 1 নম্বর বুথ আমাদের, আর ওই পাশেরটা 2 নম্বর বুথ। তো 2 নম্বর বুথের সামনে তাঁবুটা আছে, আর আমাদের এই বুথের সামনে তাঁবুটা পুরো উড়ে চলে গেছে। তো একেবারেই ভিড় নেই, একদমই ফাঁকা। তা আমি লাইনে দাঁড়িয়েছি। তো তারপর এখন আমার পালা যাওয়ার। তা আমি এখন ঢুকছি, তো পুলিশে এক এক করেই ঢুকাচ্ছে আর কি। তো তারপর ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দিয়ে এখন বেরিয়ে আসছি, আর সোনা এই পাশে দাঁড়িয়ে আছে। এই দেখো আমার ভোট দেওয়ার চিহ্ন। আর এবছর দেখছি একেবারেই ভিড় নেই, কারণ কি বলতো, বৃষ্টি হলো তো, একটু বাদে লোক আসবে, এখন আর আসবে না, এখন 1-2 জন করে আসছে। তারপর এই যে পাশে যে দাদার দোকানটা রয়েছে, সোনা বায়না ধরেছে খাবার খাবো, ওই জন্য আমার সাথে এসেছে খাবার খাওয়ার জন্য। তো ওকে খাবারটা কিনে দিয়ে তারপর চলে এসেছি এই জাটার বাড়ি। তো এই জাহেদের বাড়ি একদম স্কুলের গায়েই। তা আসা হয় না, মাঝে মধ্যে একটু আসি, তাই এই যে এসেছি। তো এখানে একটুখানি বসেছিলাম, আর সোনা না থাকেনি, ও বাড়িতে চলে গেছিল তার আগেই। তা আমি এখন একা একা যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে চলে এসেছি, এসে এখন দুপুরের খাওয়া দাওয়াটা করছি। আর এর মধ্যে মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর এখন সোনা বলছে চলো আবার স্কুল মাঠের দিকে একটু ঘুরে আসি, যে ভোট দেওয়া হয়েছে কি দেখতে। তা আমি বলেছিলাম যাব না, কিন্তু ও শুনলো না, কারণ আজকে তো পড়া নেই ওর, ওই জন্য বায়না ধরেছে। তো দেখো এসে দেখছি সবাই বসে আছে এখানে। তো আমরাও একটু গল্প করে তারপর বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে সন্ধ্যাবেলা টুকিটাকি কাজগুলো করে নিয়েছি। আর আজ যেহেতু হাটবার ছিল, তা বাবু বাজার থেকে এই যে সবজি বাজার করে নিয়ে এসছে। তো এখন সবজিগুলো পাত্রে পাত্রে সব রেখে দেব সাইজ করে। আর রাতের রান্নাটা এখন করব না, আর একটু রাত হলে তারপর রুটি তরকারি করব। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করনি তারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে থাকতে পারো। তো আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। তা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণে সবাইকে টাটা।